মধ্য দিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া নেওয়া, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দোয়া করা। লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দোয়া, ভাগ্য পরিবর্তন হয় না, তবে দোয়ার কারণে পরিবর্তন হয়। তিন নাম্বার কাজ হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বাড়িয়ে তোলা, আত্মীয়দের খবর নেওয়া। আল্লাহ তাআলা এর কারণে ভাগ্য পরিবর্তন করেন। চতুর্থ নাম্বার কাজ হচ্ছে দান সৎকা করা, দান সৎকার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করেন। পঞ্চম নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং ইস্তিগফার অধিক পরিমাণে পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আপনি নিজে ঠকবেন, আপনি যদি কাউকে ধোঁকা দিয়ে থাকেন আপনি ধোঁকায় পড়বেন। আপনি যদি কারো কষ্টের কারণ হয়ে থাকেন ওই কষ্টে আপনাকে পড়তে হবে। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনি নিজে কাউকে কষ্ট দিবেন না, কেউ আপনাকে কষ্ট দিবে না। আপনি নিজে মুসলিম হন, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন, সারেন্ডার হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আপনার কাছে আমাকে সঁপে দিয়েছি। আরেকজনের শত্রুতাকে আপনি ভুলে যান। সে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ক্ষমা করতে শিখেন। কেউ আপনার গোপন কোনো বিষয় ভাইরাল করে দিয়েছে, আপনি তার গোপন বিষয় ভাইরাল না করে বরং ওই মানুষটাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আপনাকে ঠিকই মাফ করবেন, আপনার বিষয় আল্লাহ তাআলা গোপন রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লামের সঙ্গে সঙ্গী হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একজন সাহাবীকে শিখাচ্ছিলেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিয়ে তুমি আমার সঙ্গী হবা আল্লাহর জান্নাতে। তাহলে অধিক পরিমাণে সিজদা দেওয়ার অর্থ হচ্ছে ফরজ নামাজ পড়ার পাশাপাশি অন্তত মসজিদে ঢুকলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়ে নেই। সময় পেলেই, বিপদে পড়লেই 2 রাকাত করে অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করি। তাহাজ্জুদে যদি জাগতে পারি, চোখের পানি মিশ্রিত করে আল্লাহর কাছে মনের দুঃখ যন্ত্রণা যাতনাগুলা পেশ করি। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, এই সময়ের দোয়াটা আল্লাহ সবচেয়ে বেশি শুনেন। এই সময়ে আমরা দোয়া করার চেষ্টা করি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের দোয়া শুনবেন, মনের আশাগুলো আল্লাহ তাআলা নিশ্চয়ই পুরা করবেন। সবাই আপনাকে ভুলে গেলেও আল্লাহ আপনাকে ঠিকই স্মরণে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।